কি হলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? অবশ্যই মনে করতেছেন কেউ এটি আঁকাচ্ছে, কিন্তু না, সম্পূর্ণ এআই এর মাধ্যমে। তো চলুন আর কয়েকটা দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমার মোবাইল স্ক্রিনে একটি ভিডিও প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, যেখানে ছোট ছোট অনেকগুলো ভিডিও ট্রেন্ডিং অবস্থায় আছে। আর হ্যাঁ, এগুলো কিন্তু অরিজিনাল, অর্থাৎ কোনো ব্যক্তির ফটো বা ভিডিও নয়। সম্পূর্ণ এআই এর মাধ্যমে তৈরি করা হয়েছে ভিডিওগুলো। ফটো থেকে রিয়েলিটিভাবে তৈরি করা হয়েছে ভিডিও। তো এইসব ভিডিও আপনারা ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন এবং এখান থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো এইসব ভিডিও কীভাবে তৈরি করতে হবে আমি আজকে এ টু জেড শিখিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, দয়া করে আমার এটি একটি ছোট্ট চ্যানেল। যদি ভিডিওটি দেখে ভালো লাগে এবং কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটি একটি অনুরোধ থাকলো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে দেখে নিই এখানে কতগুলো ভিডিও আছে। অর্থাৎ এখানে ভিডিওর কোনো শেষ নেই। অনেক ভিডিও আছে। লেখা আছে ট্রেন্ডিং, উপরে লেখা আছে ট্রেন্ড, মানে এইসব ভিডিও ট্রেন্ড করছে। তো এইসব ভিডিও তৈরি করার জন্য আমি সরাসরি চলে যাব একটা ছোট্ট অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ইমেজ সার্চ ইঞ্জিন। বলবেন কেন এখানে যেতে হবে? এখানে একটি রহস্য আছে। কারণ এখান থেকে আপনাদেরকে ফটো কালেকশন করতে হবে। তো আমি এখানে ফটো কালেকশন করার জন্য সার্চ করে দিলাম। অলরেডি আমি সার্চ করে রাখছিলাম। এজন্য আমার এরকম ইন্টারফেস চলে যাচ্ছে। আপনারা সার্চ করবেন কার্টুন কিউট গার্ল। কার্টুন কিউট গার্ল লিখে সার্চ করলে এরকম অনেক সুন্দর সুন্দর মেয়েদের কার্টুন পিকচার আসবে। আপনারা এখান থেকে যেকোনো ফটো ডাউনলোড করতে পারবেন। আর হ্যাঁ, মজার বিষয় হচ্ছে এগুলো ফটোতে কোনো কপিরাইট আসবে না। তো দেখুন, আমি এখানে অনেকগুলো ফটো ডাউনলোড করে নিব। তার জন্য ফটোতে ক্লিক করার পরে বাম পাশে যে অ্যারো আইকন আছে ডাউনলোড চিহ্ন, এখানে ক্লিক করা মাত্র ফটো ডাউনলোড হয়ে যাবে। খুব ইজি। তো এখান থেকে আমি আরও বেশ কয়েকটি ফটো যেগুলো পছন্দ হবে সেগুলো আমি ডাউনলোড করে নিচ্ছি। এই দেখুন, এভাবে ফটোতে ক্লিক করবেন, ফটো ইন্টারফেস বড় হয়ে আসবে। তারপরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে ফটোটি কয়েক সেকেন্ডে ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড করা শেষ। আমি আবার চলে গেলাম আমার সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনে, এআই ফটো টু ভিডিও বেস্ট। তো এখানে আসার পরে যেই যেই টেমপ্লেটটা আপনারা ইউজ করবেন সেখানে ক্লিক করবেন। ধরে নিন আমি একটা টেমপ্লেট তৈরি করব। এখান থেকে আমি একটু যাচাই বাছাই করে দেখি কোন ফটোটি আমি এখানে দিয়ে ভিডিও তৈরি করব। মনে করুন এই যে এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, করার পরে ক্লিক করা মাত্র দেখবেন অটোমেটিক আপনার গ্যালারিতে চলে আসবে। তো গ্যালারিতে আসার পরে আপনার পছন্দ মতো একটা ফটো নিয়ে নেবেন, যেমনটা আমি ইমেজ সার্চ ইঞ্জিন থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। তো আমি এখানে এই ফটোটি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে দেখুন এখানে বিভিন্ন সিস্টেম আছে। আমি একটা মেয়ের গাল বোলাচ্ছে, সেটাকে ট্যাগ করলাম। দেখুন অলরেডি করা মাত্র আমার ভিডিওটি জেনারেট হতে শুরু করেছে। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো ভিডিওটি তৈরি হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য আমাকে যেতে হবে সরাসরি, নিচে অ্যারো আছে প্রোফাইল আইকনে, সেখানে চলে আসলাম। দেখুন আমার ফটো থেকে ভিডিওটি তৈরি হয়ে গেছে। যদি আমি প্লে করি, এই দেখুন কি সুন্দর কিউট বাচ্চাটি। আমি সাউন্ডটা কমিয়ে দিলাম, ফটো থেকে ভিডিও তৈরি হয়ে গেছে। আর এসব ভিডিও আপনারা বেশ সুন্দর করে এডিট না করলেও চলবে, খালি ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে আপলোড করবেন, হিউজ পরিমাণ ভিউ। আর যদি সাথে একটু ভয়েস লাগাতে পারেন তাহলে তো কাজের কাজ, সঙ্গে সঙ্গে ভাইরাল। তো ডাউনলোড করবেন, ওই উপরে আইকন দেওয়া আছে ডাউনলোড, সেখানে ক্লিক করা মাত্র আপনার ভিডিওটি সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে। কথা ক্লিয়ার? এখন আপনারা
ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে আপলোড করবেন। বেশ, কথার কথা আমি ভিডিওটি ইউটিউবে আপলোড করব। তো ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পরে প্লাস আইকনে মানে শর্টসে আমি আপলোড করব। তার জন্য আমি আমার ইউটিউবের প্লাস আইকনে ক্লিক করার পরে শর্টসে গেলাম। শর্টসে আসার পরে ১ মিনিট, যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতেছি তাই একটু অপেক্ষা করতে হবে। তো আমি শর্টসে আপলোড করার জন্য ক্লিক করলাম। তারপর কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে আসলাম। ভিডিওটি আনার পরে দেখুন ভিডিওটি আসলো। আসার পরে আমি শর্টসে আপলোড করব, এই কারণে নিচে অপশন লেখা আছে ডান। আমি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের মানে ইউটিউবের শর্টসের মিউজিক ব্যবহার করতে পারবেন, অথবা যেটা মিউজিক আছে সেটাই ব্যবহার করতে পারবেন। আমি পরিবর্তন না করে টাইটেলে লিখলাম। টাইটেলে লিখতে হবে, দেখুন আমি কি লিখতেছি সেইটুকু আপনারা লিখবেন। এআই কিউট গার্ল এটা লিখবেন। লেখার পরে বেশ সুন্দর করে গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগুলো এখানে ব্যবহার করতে হবে। শুধু আপলোড করলেই যে ভাইরাল হবে তা নয়। এজন্যে সম্পূর্ণ জিনিসটা পুরোপুরি ভালোভাবে দেখুন। গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগুলো, ভাইরাল হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে। ব্যবহার করার জন্য আমি যে হ্যাশট্যাগুলো ব্যবহার করতেছি সেগুলি ব্যবহার করবেন। তাহলেই ভাইরাল হয়ে যাবে। তো দেখুন আমি হ্যাশট্যাগুলো ব্যবহার করেছি। করার পর নিচে আসে এখানে দেখবেন যে অ্যাড ট্যাগ, অ্যাড ট্যাগে ক্লিক করবেন। আমি যে গুরুত্বপূর্ণ ট্যাগগুলো এখানে ইউজ করতেছি সেভাবে আপনারা ট্যাগগুলো ইউজ করবেন। যদিও ভিডিও অন্যরকম হবে, কোনো প্রবলেম নেই। আপনারা শুধু এই ট্যাগগুলো ব্যবহার করবেন। কারণ এআই ভিডিওর জন্য এই ট্যাগগুলো খুব গুরুত্বপূর্ণ। তো দেখুন আমি হয়তো আপনাদেরকে বলতে হবে না, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি কি ধরনের ট্যাগগুলো ইউজ করতেছি। আর হ্যাঁ, অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আজে বাজে শুধু ট্যাগ ভরিয়ে দিবেন না। অল্প ৮-১০টা ট্যাগ, গুরুত্বপূর্ণ ট্যাগ দিবেন। তাহলেই ইউটিউবের অ্যালগরিদম এগুলোকে বিভিন্ন এআই ভিডিও থেকে আপনার ছোট্ট ভিডিওটি সাজেস্ট করবে। তখনই ভিডিও ভাইরাল হবে। তো দেখুন আমি অল্প কয়েকটা সুন্দর, সুন্দর ট্যাগগুলো ব্যবহার করে দিলাম। দেখুন তারপরে ভিডিওটি আপলোড করার জন্য আমি শিডিউল করলাম। সঙ্গে, সঙ্গে আপলোড না করাই ভালো। শিডিউল করার পর তারিখ দেওয়ার পরে সময় দিলাম সন্ধ্যা ৭টা, গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশ টাইম। দেওয়ার পরে ভিডিওটি আপনারা আপলোড করবেন। আর হ্যাঁ, যেহেতু আমার এটা টেক চ্যানেল, আমি বিভিন্ন গাইড দেই কীভাবে ইনকাম করতে হবে, কীভাবে আপলোড করতে হবে এই সম্পর্কে। তাই যদি আমি ভিডিওটি আপলোড করি তাহলে আমার এই ক্যাটাগরির মধ্যে চ্যানেলটা পড়ে না। তাই আমি এটি আপলোড করে দেখালাম না। জাস্ট আপনারা আপলোড করবেন তাহলেই কেল্লাফতে ভিডিও ভাইরাল হতে বাধ্য। তো যাই হোক, এখন এই অ্যাপসটি কোথায় পাবেন? তার জন্য সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবেন পিক্স ভার্সেস। দেখুন আমি সার্চ করতেছি, এই দেখুন এই যে অ্যাপসটা চলে আসলো। আমার এটা ইনস্টল করাই আছে। এখানে আপডেট চাচ্ছে, আমি আপডেট দেইনি। কারণ হয়তো দেরি হয়ে যাবে ভিডিওটি করতে। তাই আমি এইরকমই কাজ করে দেখালাম। আপনারা সুন্দর করে অ্যাপসটি ইনস্টল করে